ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে চুয়াডাঙ্গার কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন খামারি ও বিক্রেতারা। চুয়াডাঙ্গার ডুগডুগি পশুহাট থেকে জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি বাজারে আমরা দেখেছি সকাল থেকেই যে পশু হাটটি আছে, এই পশু হাটটি ক্রেতা বিক্রেতা ভিড়। এখানে আমরা দেখেছি এই অঞ্চলে যে সমস্ত খামারিরা আছে তাদের যে পোষা প্রাণী আসলে পবিত্র ঈদকে সামনে রেখে তারা কিন্তু এই কুরবানির ঈদের জন্য যে সমস্ত পশু প্রস্তুতি করেছে সেগুলো এখানে কিন্তু এনেছেন এবং বিক্রির জন্য আমরা দেখেছি দীর্ঘ লাইন এখানে দাঁড়িয়ে আছে। যদিও এই জেলাতে প্রচণ্ড পরিমাণের গরম, তারপরেও এই গরমকে উপেক্ষা করে যে সমস্ত খামারি আছে তারা কিন্তু এখানে তাদের যে গরু এই একটি বছর তারা লালন পালন করেছেন তারা কিন্তু এখানে গরু বিক্রির জন্য নিয়ে এসেছেন। তো আমরা যে সমস্ত খামারি আছে তাদের সাথে কথা বলেছি যে গত বছরের তুলনায় কিন্তু এবার গরুর দামটা একটু বেশি, তবে তারা জানিয়েছে যে পরিমাণে খাবারের দাম সেই হিসেবে তারা যে পরিশ্রমগুলো করেছে গরু লালন পালন নিয়ে তারা কিন্তু তাদের সে ন্যায্য যে হিস্সা বা ন্যায্য মূল্য সেটা কিন্তু পাচ্ছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহ এ জেলার 4টি উপজেলায় এবছর 2,02,000-এর ওপরে কিন্তু প্রাণী কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এ জেলার চাহিদা আছে 1,31,000। আর বাকি যে সমস্ত অবশিষ্ট প্রাণী আছে বিশেষ করে গরু, ছাগল, মহিষ এবং ভেড়া সেগুলো কিন্তু এই জেলার চাহিদা মিটিয়ে বাইরে বিশেষ করে রাজধানী ঢাকা সহ জেলা জামালপুর, নীলফামারী এই অঞ্চলে কিন্তু যেয়ে থাকে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা এই হাটে দেখেছি যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত গরুর ব্যাপারী আছে তারা কিন্তু এখান থেকে গরু ক্রয় করছেন এবং এখান থেকে গরু নিয়ে তারা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করবেন। তো সব মিলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার পশু হাটের সর্বশেষ তথ্য।